সহযোদ্ধার হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নৌ শ্রমিকরা। স্থবির সারা দেশের পণ্যবাহী জাহাজ থেকে মালামাল ওঠানামা। চাঁদপুরের মেঘনায় জাহাজে ৭ খুনের প্রকৃত কারণ উদ্ঘাটন, নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, নৌপথে জলদস্যু, চুরি, ডাকাতি বন্ধ এবং ন্যায্য মজুরির দাবিতে শনিবারও চাঁদপুরে কর্মবিরতি পালন করা হয়। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর বিভিন্ন স্থানে পণ্যবাহী নৌযানগুলো অলস পড়ে রয়েছে। যে কোনো জায়গায় আমাদের যে কোনো মধ্যে যান মালের কোনো নিরাপত্তা নয়, ডাকাতি হচ্ছে। যারা এর সাথে জড়িত আছে তাদের সকলকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কর্মবিরতির কারণে মোংলা বন্দরে পণ্য খালাসের অপেক্ষায় ১৪টি বাণিজ্যিক জাহাজ। পণ্য নিয়ে কার্গো ও লাইটার জাহাজ পশুর চ্যানেলে অবস্থান করছে। এছাড়া ৩ শতাধিক লাইটার জাহাজ ছোট ছোট বয়ায় নোঙর করে আছে। ২ দিন পণ্য খালাস করতে না পারায় লোকসানের মুখে আমদানি রপ্তানিকারক ও ব্যবসায়ীরা। সিরাজগঞ্জে বাঘাবাড়ী নৌবন্দরেও চলছে একই কর্মসূচি। বন্ধ রয়েছে পণ্যবাহী জাহাজ চলাচল, পণ্য লোড আনলোড সহ সব কার্যক্রম। বিপাকে পড়েছেন বন্দরের ব্যবসায়ী, শত শত ট্রাকের চালক ও শ্রমিক। কর্মবিরতি চলার কারণে ডেইলি লেবার যারা কাজ করে, খেটে খাওয়া মানুষ, তাদের কোনো কাজকর্ম নাই, তারা খুব বিপদে আছে। ঘাট বন্ধ আছে, আমরা নানান জায়গায় মাল নিয়ে যাই, সেটা আমরা যাইতে পারতেছি না। পার্টিরা ফোন দিচ্ছে, আমরা মাল নিয়ে যেতে পারতেছি না। এর জন্য আমাদেরও সমস্যা, ওনাদেরও সমস্যা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা নৌ শ্রমিকদের। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।